মাত্র 1 পয়েন্ট, আর সেই 1 পয়েন্ট নিয়েই এখন সোশ্যাল মিডিয়া পুরো তোলপাড় চলছে। বৃষ্টি ম্যাচ ভাসিয়ে দিয়েছিল, কিন্তু তার থেকেও বেশি ভাইরাল হয়ে গেল একটা পোস্ট। 3 বারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্সকে খোঁচা দিল ট্রফিবিহীন পাঞ্জাব কিংস দল। কিন্তু প্রশ্ন হলো, এই খোঁচা কি সত্যি জাস্টিফাইড ছিল, নাকি উল্টে নিজেরাই ট্রোলিংয়ের শিকার হয়ে গেল? সোমবার ইডেন গার্ডেন্সে কেকেআর ও পাঞ্জাবের ম্যাচ ছিল। সবাই অপেক্ষা করছিল একটি হাই ভোল্টেজ লড়াইয়ের, কিন্তু হঠাৎ বৃষ্টি এসে পুরো ম্যাচটাই ভাসিয়ে দেয়। ফলাফল কি হলো? দুই দলই পেল মাত্র 1 পয়েন্ট করে। কিন্তু এখানেই শেষ নয়। ম্যাচ শেষ হওয়ার পর পাঞ্জাব কিংস তাদের সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে, যেখানে রেন শব্দটাকে কেটে পিন করা হয়, আর ক্যাপশনে লেখা 1 পয়েন্ট রেন মে গায়া, মানে পরিষ্কার কেকেআরকে খোঁচা দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এখান থেকেই শুরু হয় আসল ড্রামা। কেকেআর সাপোর্টাররা একেবারে রেগে আগুন হয়ে যায়। তাদের প্রশ্ন, তোমাদের কাছে ট্রফি কোথায়? কারণ কলকাতা 3 বার চ্যাম্পিয়ন আর পাঞ্জাব কিংস এখনও শূন্য। আর এখানেই কিন্তু বিতর্ক থামছে না। এই সিজনে কেকেআরের পারফরমেন্স নিয়েও প্রশ্ন উঠেছিল। এখনও পর্যন্ত একটাও ম্যাচ তারা জিততে পারেনি। উইনিং কম্বিনেশনও খুঁজে পাচ্ছে না। বড় প্লেয়াররাও খারাপ খেলছে। ক্যামেরন গ্রিন, অ্যালেন, রাহানে সবাই ছন্দহীন। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো রাহানের ক্যাপ্টেন্সি। বৃষ্টির সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রথমে টস জিতে কেন ব্যাট করার সিদ্ধান্ত নিল, তা কেকেআর সমর্থকদের মাথায় এখনও ঢুকছে না। তবে একটা জিনিস পরিষ্কার, হেড টু হেডে কিন্তু কেকেআর এখনও এগিয়ে। পাঞ্জাব ও কেকেআর খেলেছে মোট 35টা ম্যাচ, যার মধ্যে কেকেআর নিজেই জিতেছে 21টা। আর এই বৃষ্টিবিহীন ম্যাচটা গেল নো রেজাল্টে। তো কেকেআর সাপোর্টাররা, এবার প্রশ্নটা আমি তোমাদেরই করছি। পাঞ্জাব কিংস কি সত্যি কেকেআরকে ট্রোল করার জায়গায় আছে, নাকি এই পোস্টটা উল্টে তাদের জন্যই বুমেরাং হয়ে গেল? আর যদি ম্যাচটা সত্যিই হতো, কেকেআর কি জিততে পারতো, নাকি তাদের হারটা অপেক্ষা করছিল? তোমাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও।